একটা জিনিস খেয়াল করছিস? এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না, তোমাকেই তো বলতাম। বলবা? তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ? দেখো, আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল ছেঁড়াছেড়ি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ। অথবা কি? বসে রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আম্মু তোকে ডাকছে। আম্মুকে বল ভাইয়া রুমে নেই। ওকে। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি হবো না কেন? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? বিয়েটা তো কোনো ছেলে খেলা না। দেখেন, তোর যদি আমাকে কিছু বলার থাকে তাহলে ডিরেক্টলি বল। ডিরেক্টলি বলতেছে? তুই কিরকম? আমার মনে হয় না তুই এটা শোন আয়ান, কথা মতো যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, তাহলে এত ঘুরে পাচ্ছে না, কথা বলারই দরকার নেই। কিরে, কোন ছিলে এতক্ষণ? আমাকে হলুদ দিবি না? এত রাতে তুই এই শেষ চা বিস্কিট খেয়ে নে। আমার কাছে 100 টাকা ছিল, আগে শোনা। আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, আমাদের এইভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নেই। মানে আজ হোক কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। তাছাড়া বরং আজ কি করি, তারপর যা হওয়ার হবে সেটা দেখে না। বড় চাচাকে আমি ফেস করব, তুই শুধু আমার পাশে থাকলেই হবে। একবার যখন তোর হাতটা ধরেছি, আমি কোনোদিন ওই হাতটা ছাড়ব না। তোর সামনে যত ঝড়ঝাপটা বিপদ আপদ যাই আসুক না, আমি সব সময় তোর সামনে ঢালিয়ে থাকবো। তুই আমাকে বিশ্বাস করিস না? যত ঝড়ঝাপটাই হোক না কেন, আমি তোর সামনে সবসময় ঢাল হয়ে থাকবো। একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে লাইক মি।